হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো হ্যাপি হোলি সবাইকে জানিয়ে আমি মিনি ব্লগটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছো, সবাই হোলি সুন্দর কাটুক। আর আমি সকাল সকাল এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমার নিজের কাজ সেরে আমার মানে প্রথম কাজই হবে গোপাল সোনাদের সেবা করা। তো আজকে তো হোলি স্পেশাল দিন, তো ভাবলাম অনেক কিছু করে দেবো, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে কিছুই করে দিতে পারলাম না। কেননা এই যে আমার হাতটা গতকাল প্রচণ্ডভাবে এই আঙুল কেটে গেছে, মানে অনেকটাই কেটে গেছে। তো ডাক্তার বলেছিল সেলাই করতে, আমি সেলাই করিনি। বাড়িতে তোমাদের দাদা ভালো করে ওষুধ ব্যান্ডেড দিয়ে লাগিয়ে দিয়েছে। তো টেট ব্যাগ দিয়েছি, বড়ি এনেছি। যার জন্য ডান হাত দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। গোপাল সোনাদের মনটা খুবই খারাপ, কেননা প্রত্যেক রং দোলে আমি কিছু না কিছু করে দিই। তো যাই হোক, হাতটা সারলে ইচ্ছা আছে করে দেব। আর কালকে একটু মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে, এই নিয়ে আজকে দোল পূর্ণিমাটা সারবো, গোপাল সোনাদের দেবো। বসিয়ে দিয়েছি স্নান করে, নতুন ড্রেস পরিয়ে। আগে ওনাদের রং লাগাবো, সব ঠাকুরদের রং লাগাবো, তারপরে আমি তো সেভাবে রং খেলি না, আমি বাড়ির বড়দের ছোটোদের যেটুকু আবির লাগানো হয়। তো চলো দেখতে থাকো। গোপুসোনাদের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছি, পরিয়ে দিই। স্নান হয়ে গেছে, গোপুসোনাদের সাজানো হয়ে গেছে। তো যেহেতু আমার হাতটা কাটা, একটু টাইম লাগলো। এই যে একটা সুন্দর নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজকে হোলি, আর এই যে সবুজ রংটা, আর বাকি একটু ফল টল দিলাম, আর এই আবিরগুলো সাজালাম, সব ঠাকুরকে সাজিয়ে দিলাম। কেমন লাগলো? আশা করি খুব ভালো লাগলো। তো যাই হোক, একটু আরতি করে নিই। সোনাদের আগে রং দিয়ে নিই, তারপর সবাইকে, ছোট বড় সবাইকে রং দেব। হ্যাপি হোলি।